এই হলো বসফরাস প্রণালী। এই যে দেখেন টার্কির পতাকা দেখা যাচ্ছে, ওই পাশেও বসফরাস প্রণালীর ওই পাশে টার্কির একটি অংশ, মানে এশিয়ার অংশ। আর আমরা যে অংশে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইউরোপের অংশ। এটা ইস্তানবুল, আমরা দাঁড়িয়ে আছি ইস্তানবুল। ইস্তানবুলের দুইটা পার্ট পড়ছে, একটা এশিয়াতে, একটা টার্কিতে, একটা হচ্ছে ইউরোপ সাইড। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ইউরোপ সাইড। দেখুন অনেক সুন্দর সে শহর, মেডিটেরিয়ান সি, বসফরাস প্রণালী। এটা হচ্ছে টার্কির আরেকটা অংশ, যদি দেখতে পান। এখানে দেখা যায় শুধু পাখি আর পাখি। দেখুন সাদা বোঝা যায় কিনা, শুধু পাখি আর পাখি। এই যে পতাকাটা দেখেন, স্পষ্ট দেখা যাচ্ছে, লাল সাথে চাঁদ মাখা স্টার, মানে তারকা নিয়ে পতাকাটা উঠে আছে। দাঁড়িয়ে আছি এই সেই বসফরাস প্রণালী। দেখতেই পাচ্ছেন যে প্রণালী এশিয়াকে ইউরোপ থেকে আলাদা করছে। এই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এশিয়ার অংশ। এশিয়া পুরোপুরি দেখা যাচ্ছে, এশিয়ার দেশ দেখেন অনেক দূরে দেখা যাচ্ছে। মধ্যে স্টিমার চলে যাচ্ছে, মাছ ধরার স্টিমার। কত বড় শিপ দেখেন, বিশাল বড় শিপ। এটা হচ্ছে এশিয়ার অংশ, আর আমরা দাঁড়িয়ে আছি ইউরোপের অংশ। তো এই সেই বসফরাস প্রণালী নিয়ে আমরা বইয়ে অনেক কিছু এর হিস্টোরি আমরা পড়েছি। আর আজকে সেই সচক্ষে বসফরাস প্রণালী দেখার সৌভাগ্য হল। বসফরাস প্রণালীর সামনে দাঁড়িয়েছে, সত্যি অনেক সুন্দর, মনোমুগ্ধকর। মানুষ বিকালবেলা দেখতে ভালো লাগে। একটা দেশ থেকে আরেকটা দেশ কীভাবে দেখা যায়, কত সুন্দরভাবে উপলব্ধি করা যায়। মাছ কীভাবে ধরে দেখেন, এই ট্রলিগুলো, এই ট্রলারগুলো দিয়া জাল ফালাইতেছে কীভাবে দেখেন। এগুলো জাল ফালাইতেছে। বিশাল বড় বড় পাথর, কত স্বচ্ছ নদীর পানি। নামবো, নেমে পানিটা ধরার চেষ্টা করি। এদিকে বসফরাস প্রণালীর পানিটা ধরবো না, এটা হয় ধরে যায় পানিটা, ভিজে গেলে সব শেষ। যদি অনেক রিস্কি। গড ফিশ, মাছ ধরতেছে সুন্দর করে। পানিটা একটু ছুঁয়ে দিন, কত ক্লিয়ার পানি, সাদা দপ করা পানি। নামতে গেলে শির করছে তো। কত সাদা, একটু পানির নিচে সব দেখা যাচ্ছে। আবার পানি আসতে ধীরে দেখানোর চেষ্টা করবো কতটা সত্যি। পানি সাদা, ভিতরের পাথরটা তো সহজে দেখা যাচ্ছে। পানি কত স্বচ্ছ। এশিয়ার দেশসমূহ কেমন, এশিয়ার অংশ। এই একটা প্রণালী, আরে বাবা কত বড় শিপ, বিশাল বড় শিপ। ঝুলে তো পাশ, পানিগুলো কত সুন্দর করে খেলতেছে। পাথরগুলো অনেক পিছলা, যে কোনো সময় 12টা বাজে দিতে পারে, যদিও আমি নামছি। এদেশের কাক দেখেন, কালো না, কি কালার জানি একটা। কাকটা অনেক সুন্দর, বিভিন্ন কালারের কাক হয়। দেখুন সুরমা কালারের মতো প্রত্যেকটা কাক এরকম, খুবই ভালো লাগে। চলে যাবে এই জন্যে যাচ্ছি না খুব দ্রুত। দেখেন কাকটা কত সুন্দর। এমন কাক যখন দেখি অবাক হয়ে যায়। এই আবার সাদা কাকও দেখা যায়, আবার অনেক কাকের দেখা যায় টুট সাদা। কী জানি খুঁজছে। এই দেখেন আরেকটা কাক, মনে করবেন এই কাকটা এরকম না, এই যে আরেকটা কাক সেম একই রকম, গলায় দেখেন, দেখুন কি ঝুলানো, একই রকম কাক। আর এগুলো হচ্ছে গাংছি। এই যে কাকটা দেখুন একই রকম, এটারও গলার মধ্যে কি আছে, এই যে কালো দাগ আছে। দেখুন গলার মধ্যে কালো দাগ আছে।
গলার মধ্যে কালো দাগ আছে, এই যে কালো দাগটা যেভাবে ঠিক এইটা তো ওইভাবে, এটা উড়ে গেছে আমার। আর এগুলো হচ্ছে গাংচিল। এই হচ্ছে টপকাপি প্যালেসের সামনে, দেখুন কত সুন্দর। কাকের কালারগুলি অন্যরকম আসলে। কাক এই যে আরও কিছু কাক দিই সাদার মতো, সাদা কাক খুবই অন্যরকম লাগে দেখতে। দাঁড়িয়ে আছি টপকাপি প্যালেস। এই যে টপকাপি প্যালেস, ওয়ান অফ দ্য মোস্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি। সো টপকাপি প্যালেসে ঢুকেছি, এখান থেকে দেখার চেষ্টা করবো আসলে কী আছে। সো আমি ওয়ান্ডার্স হয়ে গেছি প্রথমে দেখি আসলে এটা কেমনি কী, যে বসফরাস প্রণালী দুইটা দেশকে আলাদা করছে, একটা এশিয়ার অংশ আর একটা হচ্ছে ইউরোপের অংশ। সো আমরা দাঁড়িয়ে আছি তুর্কির ইউরোপের অংশে। টপকাপি প্যালেস, টপ কী আছে সেই টপকাপি প্যালেসে দেখুন। এটা হচ্ছে একটা মিউজিয়াম, জাদুঘর, মিউজিয়াম শপ, মিউজিয়াম শপ। টুরিস্টগুলো ঘুরতেছে, তারা গাইড করতেছে বিভিন্নভাবে। এই সেই কালেমা খচিত গেট। Gel buraya gel. Buraya gel. টপকাপি প্যালেস টিকিট অফিস। ডিরেকশন দেওয়া আছে কোথায় যে কোন দিকে বের হবে বা যাবে। ট্যুরিজম বিশাল বড় একটা সেক্টর। মজার বিষয় অডিও গাইড, ফ্রিতে অডিও গাইড শিখবেন যদি লাগে। ফ্রি অডিও গাইড। Я не понимаю, я не слышала это. মুসলিমদের এখনো পর্যন্ত মান সমুন্নত রাখতে তুরস্কের মতো একটি দেশে ঠিকই এখনও মুসলিমদের নিদর্শন কত সুন্দরভাবে সংরক্ষণ করা রাখছে। জায়গায় জায়গায় আরবি লেখা দেখলেই অনেক ভালো লাগে আসলে। টপকাপি প্যালেসের প্রধান গেট